দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী এবং সব ধরনের সহায়তার আশ্বাস ভারতের। খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশের মানুষ না, আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সাড়া দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চীনের 5 জন ডাক্তার এভারকেয়ার হসপিটালে ইতিমধ্যে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছে এবং আরও 5 জন আসতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং সুস্থতা কামনা করেছেন। ভাবা হচ্ছিল যে ভারতের অবস্থানটা কি হবে। শেষ পর্যন্ত ভারত তার অবস্থানটা পরিষ্কার করেছে এবং খুব বেশি পরিষ্কার করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে তিনি শুধু উদ্বেগ প্রকাশ করেই ক্ষান্ত হননি, তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন, অর্থাৎ চিকিৎসার বিষয়টি ইঙ্গিত দিয়েছে। এখানে জানেন বাংলাদেশকে নিয়ে একটা আঞ্চলিক প্রতিযোগিতা আছে, তো সেইটা যে কোনো ইস্যুতেই হতে পারে। বেগম খালেদা জিয়ার ইস্যুটা এখন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা প্রধান ইস্যু, সুতরাং এটাকে কেন্দ্র করে এখন যারা আঞ্চলিক শক্তিগুলো তারা তাদের মতন করে একটা কূটনৈতিক অবস্থান দেখাচ্ছে। নরেন্দ্র মোদী যেটা দেখালেন সেটা বলা যায় যে চীনের একটা পাল্টা। চীনের যেহেতু চিকিৎসক টিম ইতিমধ্যে ঢাকায় পৌঁছে কাজ শুরু করেছেন, সে কারণে নরেন্দ্র মোদীর ডিজায়ারটাও তারা প্রকাশ করলো, নরেন্দ্র মোদী নিজে, যে ভারত চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা। পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত জানিয়ে মোদী লিখেছেন, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য প্রস্তুত যেভাবেই হোক। খালেদা জিকে আজকে ইতিমধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য SSF নিয়োগ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। দর্শক, বুঝতেই পারছেন এই SSF সুবিধা বেগম খালেদা জিয়া তো এভারকেয়ার হসপিটালে আছে, তার পরিবারের সদস্য, এমনকি তারেক রহমান আসলেও সেই সুবিধাটা পাবে এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনো বিতর্ক নেই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার পর একটা জাতীয় ঐক্য স্থাপিত হয়েছে, সব মহল থেকে সবাই সমবেদনা জানিয়েছেন এবং মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা সব রকম আনুষ্ঠানিকতা হয়েছে এবং অনেক দলের নেতারা পর্যন্ত ছুটে গেছেন। আঞ্চলিকভাবে চীনের দূতাবাস সার্বক্ষণিকভাবে খোঁজখবর রেখেছেন এবং পাকিস্তানের দূতাবাস উত্তর। ভারতের অবস্থান যেহেতু কূটনীতিকভাবে কিছুটা পিছনে ছিল, কিছুটা না, যথেষ্ট পিছনে ছিল, তো ভারতের ভূমিকার দিকে সবার নজর ছিল। আজকে ভারত কিন্তু সেটি পরিষ্কার করার মধ্য দিয়ে ভারত একটা বার্তা দিল যে ভারত বাংলাদেশকে ছেড়ে যায়নি, ভারত বাংলাদেশের পাশে আছে। নিশ্চয়ই তার এই অবস্থানটা নিয়ে, এই বার্তাটা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ হবে। দর্শক।